কিসের যমুনা? যেখানে এই দেশের 69% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, তারা এখন সেই গণভোটকে অস্বীকার করবার জন্য যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদের সাথে আমার কিসের সম্পর্ক থাকতে পারে? এদের সাথে আমার কোনো উঠা বসা থাকবে না। সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। আর আঙ্গুল যে বাঁকা করা যায় এই প্রমাণ তো 2024 সালের জুলাই এবং আগস্টে আমরা জাতিকে দেখিয়ে দিয়েছি। তাই কোনো বাহিনী বলেন, কোনো সরকার বলেন, তাদের জন্য দেশ এবং জনগণ নয়, বরং দেশ এবং জনগণের খেদমতের জন্য বাহিনী, সরকার। ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি বুঝলেন? একটু আগে যেই কথাটা বলছিলাম, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? কেউ কেউ আবার তাদেরকে পুনর্বাসন করার ফিকির করতেছে। যারাই তাদেরকে পুনর্বাসন করার ফিকির করবে, ওই লীগের মতোই আবারও তাদেরকে এই জমিন থেকে পালিয়ে যেতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? ভাষণ মনে নাই? রক্ত যখন দিয়েছিলাম রক্ত আরো দিব, তবু এ দেশকে স্বাধীন করে ছাড়বো, মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। একটা বক্তব্য শুনছিলেন তো? তো আমরাও বক্তব্যের সাথে তাল মিলায়ে বলি, যারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ভালোবেসে ফেলেছে, তারা রক্ত দিতে একটা মুহূর্ত দেরি করে না, জীবন দিতে একটা মুহূর্ত দেরি করে না। তাই ৭১ সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আজকে এখনো ২৬শে মার্চ চলমান, তাই না? রাত্র ১২টা আগ পর্যন্ত ২৬শে মার্চ এখনো চলবে, আমাদের বিজয়ের দিন, ঠিক না? সম্মানিত ভাইরা, ৭১কে তো আমরা অস্বীকার করি না, কিন্তু যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ৭১ সালে আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা জীবন বিলীন করে দিয়েছিল, দেশটাকে মুক্ত করবার জন্য, স্বাধীন করার জন্য, আওয়াজ করে বলুন ৭১-এর পরে বাস্তবে প্রকৃত অর্থে স্বাধীনতা কি জিনিস? আমরা কি স্বাধীনতা হাসিল করেছিলাম? বলেন, আমরা কি স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম? পারি নাই। সম্মানিত ভাইরা, বড় আশা নিয়ে 2024-এ আলহামদুলিল্লাহ আমরা 2024-এ আমরা জুলাই আগস্টে আমরা আবার আন্দোলন করেছিলাম, আবার দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। ভেবেছিলাম এইবারে আমরা বাক স্বাধীনতা পাবো, এইবারে আমরা কথা বলতে পারবো, এইভাবে আমরা মুক্ত মনে চলাফেরা করতে পারবো, এইবার আমরা 90%-এরও বেশি যেই দেশের মধ্যে মুসলমান, এই দেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে রাঙাতে পারবো। কিন্তু দালালেরা, বেঈমানেরা, ইসলামের দুশ্মনেরা আবার সেই ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে মনে হচ্ছে আমাদেরকে আবারও নির্যাতন করবার পথ তারা বেছে নিতে চায়। ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলি, একটু আগেই বলেছি, যারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে, ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত, তারা জেল, জুলুম, জরিমানা এইগুলাকে ভয় করে না। তারা হাসতে হাসতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জন্য তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে। যদি প্রয়োজন হয় আবার রক্ত দিব, আবার জীবন দিব। ইনশাআল্লাহ বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লামা সাঈদীকে এই জন্য আমি একজন মকবুল আল্লাহর ওলি বলি। কত আগে কতগুলো কথা বলে গিয়েছিলেন, আজকে সব একটা একটা করে মিলতেছে। বলছিল না যে দিল্লি যাবে, দিল্লি গেছে না, গেছে না, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, এই কথা কে বলছিল? কথার বাস্তবতা হয়েছে না হয় নাই? বাস্তবতা হয়েছে। সম্মানিত ভাইরা, তাইলে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন। আরেকটা দাওয়াত দেই আমার ভাইরা, কৌসর হয়ে সেথায় জোরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত অধ্যকারী তাফসিরুল কুরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাই জাফর আহমদ ভাই, সভাপতি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ,
সাধারণ সম্পাদক, ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, অতিথিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিশাল সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের এই অত্যন্ত বরকতময় সময়ে বাদাল মাগরিবের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলার, শোনার, বুঝার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া দান সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি কুরআন কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার জন্যে, শোনার জন্যে, বুঝার জন্যে, আমল করার জন্যে তৌফিক দান করেন। আমরা সবাই করে আল্লাহুম্মা আমিন। যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও আমার হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আমি কেন আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আপনি কি বলতে পারেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে নাজিল করার কারণ হচ্ছে লিতুখরিজান নাসা, যেন পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে এই কুরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিয়ে বের করে নিয়ে আসতে পারেন মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে, পাপের পথ থেকে, অসত্যের পথ থেকে, ইলা নূর, নূরের দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে, আমি আল্লাহর দিকে, আপনি রাসূলের দিকে, ইসলামের দিকে। এক কথায় খারাপ মানুষগুলারে যেন আপনি সঠিক পথ প্রদর্শন করে পরকালমুখী করতে পারেন, আমি আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করে দিতে পারেন। এই জন্যেই আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদের কাছে আছে না নাই? বলেন, কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআন কে নাজিল করছেন? আল্লাহ। চিৎকার মেরে বলেন, কে? আল্লাহ। ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আল কোরআনের সৈনিক আমি নেই কো আমার ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? চিৎকার মেরে বলেন, আল্লাহ কয়জন? কি আমি একলাই ছিলাম?
আপনারা শুধু বৈশা বৈশা আমারে দেখবেন? হ্যাঁ, কথা বলতে হবে তো। আমাদের আল্লাহ কয়জন? ছোটবেলা বক্তব্যে শিখছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এক আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শান্তিদাতা নাই, রিজিক দাতা নাই। যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে বিধান দেন, যিনি আমার পেরেশানি দূর করেন, যিনি আমার সকল সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। মোহাম্মদে বলেন আল্লাহ, আর একটু জোরে এখন আল্লাহ। আল্লাহর নাম এত মজা, আল্লাহ ছাড়া আর কারো নাম উচ্চারণ করলে এত মজা লাগে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ খুব মজার নাম। আর যারা আল্লাহরে ভালোবাসে, যারা আশেক, আমরা দেশে তো আশেক মাসুকের অভাব নাই, ঠিক না? আশেক মাসুক এখন ছেলে মেয়ে একসাথে মিলে গেছে। কিন্তু সত্যিকার অর্থে আমরা কার পাগল? আল্লাহর পাগল। ভালোবাসবো কাকে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हूर गिल्मा जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। जन्नत व दोज़ख से यार क्या करूं, आरज़ू है मैं तुझे है देखा करूं। जोरे कोना सुभान अल्लाह। আমরা কারে চাই? আল্লাহকে চাই। আমার আল্লাহর চাইতে এত মজার, এত প্রিয় মুমিনের কাছে আর কেউ হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলেন না, আমাদের জাতির পিতার নাম কি নাম? এত আসতে কেন? 17 বছর আরেকটা নাম জপাইছে। জপেন নাই, জপতে হয়েছে, ঠিক না? কারণ ডাইনেও নজর রাখছে, বামেও নজর রাখছে, সামনেও নজর রাখছে, পিছন দিক থেকেও নজর রাখছে। লিগ ছাড়া কেউ আছে কিনা তারে ধরতে হবে, ঠিক না বেটি? লিগ এখন কই? পালাইছে। দুঃখের বিষয়, কেউ কেউ আবার তাদেরকে পুনর্বাসন করার ফিকির করতেছে। যারাই তাদেরকে পুনর্বাসন করার ফিকির করবে, ওই লীগের মতোই আবারও তাদেরকে এই জমিন থেকে পালিয়ে যেতে হবে। চিৎকার মেরে বলে ঠিক না বেঠে? ভাষণ মনে নাই, রক্ত যখন দিয়েছিলাম রক্ত আরো দিব, তবু এ দেশকে স্বাধীন করে ছাড়বো, মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। একটা বক্তব্য শুনছিলেন তো? তো আমরাও বক্তব্যের সাথে তাল মিলায়ে বলি, যারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ভালোবেসে ফেলেছে, তারা রক্ত দিতে একটা মুহূর্ত দেরি করে না, জীবন দিতে একটা মুহূর্ত দেরি করে না। তাই ৭১ সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। আজকে এখনো ২৬শে মার্চ চলমান, তাই না? রাত্র ১২টা আগ পর্যন্ত ২৬শে মার্চ এখনো চলবে, আমাদের বিজয়ের দিন, ঠিক না? সম্মানিত ভাইরা, ৭১কে তো আমরা অস্বীকার করি না, কিন্তু যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ৭১ সালে আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা জীবন বিলীন করে দিয়েছিল, দেশটাকে মুক্ত করবার জন্য, স্বাধীন করার জন্য, আওয়াজ করে বলুন ৭১-এর পরে বাস্তবে প্রকৃত অর্থে স্বাধীনতা কি জিনিস? আমরা কি স্বাধীনতা হাসিল করেছিলাম? বলেন, আমরা কি স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম? পারি নাই। সম্মানিত ভাইরা, বড় আশা নিয়ে 2024-এ আলহামদুলিল্লাহ আমরা 2024-এ আমরা জুলাই আগস্টে আমরা আবার আন্দোলন করেছিলাম, আবার দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ভেবেছিলাম এইবারে আমরা বাক স্বাধীনতা পাবো, এইবারে আমরা কথা বলতে পারবো, এইভাবে আমরা মুক্ত মনে চলাফেরা করতে পারবো, এইবার আমরা 90%-এরও বেশি যেই দেশের মধ্যে মুসলমান, এই দেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে রাঙাতে পারবো। কিন্তু দালালেরা, বেঈমানেরা, ইসলামের দুশ্মনেরা আবার সেই ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে মনে হচ্ছে আমাদেরকে আবারও নির্যাতন করবার পথ তারা বেছে নিতে চায়। ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলি, একটু আগেই বলেছি, যারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে, ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত, তারা জেল, জুলুম, জরিমানা এইগুলাকে ভয় করে না। তারা হাসতে হাসতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জন্য তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে। যদি প্রয়োজন হয় আবার রক্ত দিব, আবার জীবন দিব। ইনশাআল্লাহ বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা, চিৎকার মেরে বলুন আমাদের জাতির পিতার নাম কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ভালোবাসতে হয়। আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তাহলে বাবাকে সন্তান হিসাবে আমাদের ফলো করা, মান্য করা প্রয়োজন আছে না? বিবেক কি বলে, যুক্তি কি বলে? আমাদের দেশের মধ্যে কোনো সন্তান যদি তার বাবা মায়ের বাধ্যগত না থাকে, যদি বাপ মার অবাধ্য হয়ে যায়, আমরা কি দেখি? বাপ মা কি বলে, এইটাকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, আমার পুত্র হিসাবে আমি স্বীকৃতি দিব না। বলে না? বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তাই যদি হয় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সাথে যদি আমাদের আদর্শের মিল না হয়, ও আমার মাদ্রাসার বাইরা, সাতকানিয়ার বাইরা, চট্টগ্রামের বাইরা, তাহলে আওয়াজ করে বলুন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সারাদিন যদি আমরা তসবিহ পড়ি কোনো লাভ আছে? আদর্শের সাথে আদর্শের মিল থাকতে হবে। আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাযী খলাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ফাহুয়া ইয়াহদিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যিনি আমাকে সুপথ প্রদর্শন করেন তিনিই হচ্ছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ভাইরা, আমাদের খিদা লাগে না? লাগে না? ক্ষুধার্ত অবস্থায় যিনি আমাকে খাবারের সুব্যবস্থা করে দেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ওয়াসকিন, আমরা যখন পিপাসার্ত অবস্থায় হয়ে যাই, পিপাসার্ত অবস্থায় যিনি পানীয় পান করার সুব্যবস্থা করে আমাদেরকে পিপাসা মুক্ত করেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা মাঝে মধ্যে অসুস্থ হই না? হই না? হই না? হই না? অসুস্থ হই। বিমানেও ভালো ছিলাম, বিমান থেকে নামার পরেও ভালো ছিলাম, এরপরে যে এত লম্বা জার্নি করতে হবে জানে কে? আইসাই বয়ান করতে বসছি, গাড়ির মধ্যে ক্লান্ত হয়ে গেছে, অবস্থা খারাপ। সম্মানিত ভাইরা, এখন বলেন আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, চিৎকার মেরে বলেন আমরা যখন অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে যিনি আমাদেরকে সুস্থতা দান করেন তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ছাড়া অন্য কাউকে সুস্থতা দানকারী হিসাবে বিশ্বাস করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকেও রিজিক দাতা হিসাবে মেনে নেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো আইন বিধান মানা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, এই সৃষ্টি, এই জমিনের মধ্যে আইন চলবে সেই আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আল্লাহ। তাহলে আইন চলবে কার? আল্লাহ। আমার ভাইরা, হাসিনা চেয়েছিল আমাদেরকে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে রাখতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিনাকেই বাংলাদেশ থেকে দূরে সরাইয়া দিয়েছে, তার দোসরদেরকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে। যারা বাংলাদেশে আছে গর্তের ভিতরে লুকায়া আছে। আলহামদুলিল্লাহ, একটা নির্বাচন হয়েছে, ইঞ্জিনিয়ারিং কারচুপির মাধ্যমে একটা সরকার ক্ষমতায় আসছে। যখন আজকে আমরা বিমানের মধ্যে উঠি, বিমানে ওঠার আগে আমি এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, মৌলানা কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই, আলী হাসান উসামা ভাই, আমরা যখন বিমানে ওঠার জন্য গাড়ির মধ্যে বসা, তো গাড়ির মধ্যে বসা অবস্থায় আমি ইঞ্জিনিয়ারিং কারচুপির আলোচনা করতেছিলাম। এটা যে সত্য একটা প্রমাণ দিতেছিলাম। পিছন থেকে এক ভদ্রলোক আমাকে ইশারা দিতেছে, বলে কি এইগুলো এখানে বলা যাবে না। আমরা কেন বলা যাবে না? সমস্যা কি? আমরা কোনো সমস্যা নাই, এখানে আমরা যারা আছি আমরা প্রায় সবাই জেল খাটতে আইছি, আর কোন জায়গায় নিবে? নিলে জেলখানাই তো নিবে। আজকের ঘটনা বললাম। সম্মানিত ভাইরা, কিছু না কিছু মানুষ আবু সাইদ মুগ্ধের মতো ওই বুকটাকে টান টান করে ফেতে দিতে হবে, গুলি কর, কর, গুলি করবি কর, কিন্তু বৈষম্য হতে দিব না। সম্মানিত ভাইরা, এত ভয় পাইলে চলবে না। কেউ কি কোনোদিন কল্পনাও করছিল এই দেশ থেকে হাসিনা পালিয়ে যাবে? কেউ কল্পনাও করছিল? কিন্তু দুপুরের খাবার রান্না করেছিল আল্লাহ পাক তাকে সেই তার রান্না করা খাবারটা খাওয়ারও সুযোগ দেন নাই। ঠিক না বেঠিক?
বলেন না সত্য না মিথ্যা? তাইলে ক্ষমতা কার হাতে? সে যখন রান্না করেছিল এত সুস্বাদু খাবার, বড় বড় মাছের টুকরা, সে কি ভেবেছিল একটু পরে এই খাবার আমার গলা দিয়া যাবে না, আমাকে দাদার কুলে দিল্লি চলে যেতে হবে? ভাবছিল? সম্মানিত ভাইরা, আসুন আমরা কাউকে ভয় না করে শুধুমাত্র আল্লাহকেই ভয় করি। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আমরা কি মাথা নত করি না? করি না? করি না? করি না? অনেকেই করে, অনেকেই করে। জোরে বলেন, অনেকেই করে না? করে না? কিছু কিছু মৌলবীরা, শব্দটা বুঝছেন আমার? মৌলবী বাবা যমুনাতে যায় চেয়ারের মধ্যে বসে ছবি দেখ, মনে হয় জান্নাতে চলে গেছে, যমুনায় যায়। বুঝছেন এই কথাটা কি বললাম? আরে কিসের যমুনা, যেখানে এই দেশের 69% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, তারা এখন সেই গণভোটকে অস্বীকার করবার জন্য যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদের সাথে আমার কিসের সম্পর্ক থাকতে পারে? এদের সাথে আমার কোনো উঠা বসা থাকবে না। সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। আর আঙ্গুল যে বাঁকা করা যায় এই প্রমাণ তো 2024 সালের জুলাই এবং আগস্টে আমরা জাতিকে দেখিয়ে দিয়েছি। তাই কোনো বাহিনী বলেন, কোনো সরকার বলেন, তাদের জন্য দেশ এবং জনগণ নয়, বরং দেশ এবং জনগণের খেদমতের জন্য বাহিনী, সরকার। ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি বুঝলেন? একটু আগে যেই কথাটা বলছিলাম, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? যাবে নাকি যাবে না? জোরে বলেন, যাবে নাকি যাবে না? যাবে না। ছোট্ট একটা আয়াত স্মরণ হয়ে গেছে কুরআনুল কারীমের সূরা বাকারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কোন না? সবকিছু আল্লাহ কার জন্য বানাইছেন? আমাদের জন্য বানাইছেন, মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ বানিয়েছেন আমার আল্লাহর জন্য। হাঁস মুরগি কে খায়? আল্লাহ খায় না মানুষে খায়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? উত্তর দেন। গরু ছাগল কে খায়? মানুষে খায়। তাহলে হাঁস মুরগি, গরু ছাগল, মাছ যা কিছু আছে খান বা ব্যবহার করেন, কোনো না কোনো প্রয়োজনে আল্লাহ সব কিছু বানাইছেন আমাদের খেদমতের জন্য। ঠিক না? আর আমরা কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাত্ত্বিক একটা কথা বলি, বোঝার চেষ্টা করার চেষ্টা। হাঁস মুরগি, গরু ছাগল সহ যতগুলো প্রাণী আছে সবার মাথা কি নিচের দিকে না উপরের দিকে? সবার মাথা, মুরগির মাথা কোন দিকে? নিচের দিকে। হাঁসের মাথা নিচের দিকে, সাপের মাথাও নিচের দিকে। আমার ভাইরা, সব কিছুর মাথা নিচের দিকে। মানুষের মাথা কোন দিকে? হ্যাঁ, নিচে। নিচে বলে তো এমনি থাকতাম, আমরা কি এমনি আছি? তাহলে আমরা এমনভাবে আল্লাহ আমাদের মাথাটা সেটিং করে দিয়েছেন, তাকাইলেই আমরা আমার আল্লাহ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আসমান দেখি। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা আসমান সৃষ্টি করেছেন। আমার ভাইরা, তার উপরে আরশে আজিম, আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ আছেন। ঠিক না? সুবহানাল্লাহ কোন না? তাইলে আমাদের নজরটা কোন দিকে? আমার আল্লাহর দিকে। আল্লাহ সব দিকে আছে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ আছেন। আল্লাহ সব খবর রাখেন। আমার ভাইরা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আগে পরে সামনে পিছনে প্রকাশ্যে গোপনে সর্বত্রই আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কিছুই নাই। আমার ভাইরা, এই জন্যে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমান এবং জমিন সহ গোটা বিশ্বভুবনকে যিনি সৃষ্টি করেছেন, আমি সব কিছু বাদ দিয়া সেই আল্লাহর দিকে আমি মনোনিবেশ করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে যাওয়া তো দূরের কথা, চিন্তা ফিকির করারও সুযোগ আছে? সুযোগ নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিনের কান লাগিয়ে শুনেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হাঁস মুরগি গরু ছাগল যতগুলো প্রাণী আছে সবার মাথা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিকে করে দিয়েছি। আর ও মানুষ তোমাদের মাথা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বমুখী করে দিয়েছি। কেন করে দিয়েছি? তোমার মাথা কেন উপরের দিকে, আর হাঁস মুরগি গরু ছাগল সহ সমস্ত প্রাণীর মাথা কেন নিচের দিকে? তুমি একটু খেয়াল করে দেখেছো? তুমি কি চিন্তা করে দেখেছো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাঁস মুরগি গরু ছাগল সহ যতগুলো প্রাণী রয়েছে সব কিছু তোমাদের খেদমতের জন্য বানিয়েছি। আর তোমরা মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য বন্দেগীর জন্য বানিয়েছি। যদি তুমি তোমার মাথাকে নিচু করতে হয় দুনিয়ার কোনো নেতার কাছে না, কোনো নেত্রীর কাছে না, কোনো মানুষের কাছে না, পুলিশের কাছে না, ওসির কাছে না, ডিসির কাছে না, তুমি যদি তোমার মাথা নিচু করতে হয় দৈনিক 5 বার মসজিদের মধ্যে এসে জামাতের মধ্যে উপস্থিত হয়ে নামাজে উপস্থিত হয়ে আল্লাহু আকবার বলে রুকু এবং সিজদার মাধ্যমে শুধুমাত্র আমি আল্লাহর কাছে তোমার মাথা নত করবে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কেন নেতার সামনে যাইয়া এইভাবে মাথা নিচু করে দাঁড়ায় থাকি? নামাজের খবর নাই, নেতার কাছে যায় মাথা নিচু করে। আরে মাথা যদি নিচু করতে মন চায়, মাথা নিচু করার বিধান আছে তো, সুযোগ আছে তো। নামাজের মধ্যে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে রুকু এবং সিজদার মাধ্যমে আমার আল্লাহর কাছে মাথা নত করেন। আল্লাহ বলেন তোমার মাথা আমি আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না, এই জন্য তোমার মাথা আমি উপরের দিকে উড়াইয়া রাখছি। আর অন্যগুলারে তোমাদের জন্য বানাইছি, এই জন্য তাদের মাথা আমি নিচের দিকে করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আমরা জীবনটা বিলীন করব কার জন্যে? আল্লাহর। এই জমিনে আমরা দাওয়াতি কাজ করব, দাওয়াতি কাজ। এই যে একটু আগে আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করছি যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যেন আপনি পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, মানে কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে। সম্মানিত ভাইরা, তাইলে বলেন আমরা দাওয়াতি কাজ করব মানুষকে আল্লাহমুখী করবার জন্য। রাজি আছেন তো? আর একটু জোরে করে রাজি আছেন তো? অবশ্যই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলো সত বাণী, পথ বাদলে দেই আমলের। কি রাজি আছেন না নাই? আমরা মানুষকে কিসের বাণী শোনাবো? কোরআনের বাণী। আবার কিচ্ছা কাহিনী বলার দরকার আছে নাকি? কোরআন সুন্নাহর কথা বললেই তো শেষ করা যায় না। কোন আমার সাথে এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলো সত বাণী, পথ বাদলে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে যাবেন না যাবেন না? আর একটু জোরে এখন জান্নাতে যাবেন না যাবেন না? জান্নাতে কে কে যাইতে চান না? হাত তোলেন। হ্যাঁ, হাত তুলছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝে নাই। যাক, আমি দেখি নাই কে হাত তুলছেন। আমার ভাই বলছে হাত তুলছেন, অসুবিধা নাই। আচ্ছা, জান্নাতে কে কে যেতে চান হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, হাত নামান। আচ্ছা, জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করতে হবে না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে না? একটা গুজব উঠাইছে, গুজব যে জামাত ইসলামের লোকেরা নাকি জান্নাতের টিকিট বিতরণ করে। আবার আমাদের কোনো কোনো ভাই ভীত সন্ত্রস্ত হয়ে কয় না আমরা জান্নাতের টিকিট বিতরণ করি না। কিন্তু আমি বলি কেন রে ভাই এই কথা বলেন কেন? বলেন হ্যাঁ, জান্নাতের টিকিট বিতরণ করি। আমি বিতরণ করার পক্ষে, কিন্তু কথা হচ্ছে জান্নাত কি আমার বাপের? জান্নাত কি আমার বাপ দাদা 14 গোষ্ঠী? জান্নাতের মালিক কে? চিৎকার মেরে বলেন জান্নাতের মালিক কে? আরে ভাই, একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, দুল্লানি আলা আমালিন
বুখারী শরীফের হাদিস, দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলতেছেন, তুমি সালাত আদায় করো, তুমি রোজা রাখো, তুমি যাকাত দাও, আল্লাহর বিধান মেনে চলো। আমার ভাইরা, সাথে সাথে এই লোকটা বলতেছে, হে আল্লাহর নবী, লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিন। আপনি যা বলেছেন আমি এর চাইতে কমাইবো না, বাড়াইবো না। আপনি আমাকে সালাত আদায় করতে বলেছেন, আমি রাজি। আপনি আমাকে যাকাত দিতে বলেছেন, আমি রাজি। আপনি বলেছেন আল্লাহর বিধান মেনে চলবার জন্য, আমি রাজি। আল্লাহর হাবিব বলতেছেন, লোকটা চলে যাইতেছে, মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। কেউ যদি এই মুহূর্তে জান্নাতি মানুষকে দেখতে চাও, যেই লোকটা আমাকে কথা দিয়েছে, আমি যা বলেছি সে মেনে নিয়েছে, এই লোকটা চলে যাচ্ছে, তার দিকে তাকাও, এই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ। আর একটু জোরে করে সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে আপনারাই বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যারা সম্পৃক্ত, ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত, তারা কি নামাজ পড়ে না? সবাই বলেন, তারা নামাজ পড়ে না? পড়ে না? তারা নামাজ পড়ে। তারা রোজা রাখে না? তারা রোজা রাখে। তারা পর্দা করে না? তারা পর্দা করে। তারা কি দাড়ি রাখে না? তারা দাড়ি রাখে। দাড়ির মধ্যে একটা কথা আছে, সুযোগ হইলে একটু পরে কমনে, সম্মানিত ভাইরা। হ্যাঁ, এরপরে তারা জেহাদ করে, করে না? করে না? আমরা দেশের মধ্যে জামাত এবং শিবির ছাড়া অন্য কেউ তো জেহাদের আলোচনাই করে না। কি আমার কথা মানেন না? মানেন না? অন্য কেউ তো জেহাদের আলোচনাই করে না, ভয় পায়। হাসিনার আমলে জেহাদের কথা কেউ যদি বলতো, হাসিনা তারে জঙ্গিবাদের দিকে ঠেলে দিত। আর ইঞ্জিনিয়ারিং কারসুপির সরকার আজকে যে প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার আগেই সে ঘোষণা দিয়েছিল বাংলাদেশকে উগ্রবাদ থেকে মুক্ত করতে হবে। বলছিল না? বলে নাই? বলছিল না? বলে নাই? মনে হইতেছে এই লোকটা যত দিন যাইতেছে, মনে হইতেছে হাসিনার কাছে বায়াত গ্রহণ করেছে। হাসিনা এবং তার দলবল সাঙ্গপাঙ্গ সবাইরে পুনর্বাসন করবার জন্য চেষ্টা করতেছে। ইদানিং শুনতেছি হাসিনার দোষরদেরকে জামিন দিতেছে, মুক্তি দিতেছে, আবার জামাত শিবিরের ভাইদেরকে আস্তে আস্তে ধরাধরি শুরু করতেছে। পরিণতি ভালো হবে না, পরিণতি ভালো হবে না। সম্মানিত ভাইরা, তাইলে বলেন, আমি যে কথা বলছিলাম, জামাত শিবিরের ভাইরা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা আল্লাহর রাস্তা দান করে, তারা জেহাদ করে, তারা জেহাদের ওয়াজ করে। আওয়াজ করে বলুন, এত এত সুন্দর সুন্দর আমল যারা করে, খালি কি তাই? জামাত শিবিরের নেতাদেরকে চেহারার দিকে তাকায় দেখবেন, সোমবার বৃহস্পতিবার ছাড়াও এমনও অনেক নেতা আছে, এমন কর্মী আছে, সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে 4 দিন 5 দিন, কেউ কেউ 7 দিনই রোজাও রাখে, তাহাজ্জুদের সালাত আদায় করে। তাইলে তারা জান্নাতে যাবে না তো জান্নাতে যাবে কে? হ্যাঁ, আমি শুধু জামাত শিবিরের কথাই বলতেছি না, যারা আল্লাহর বিধান মেনে চলে তারা জান্নাতে যাবে না তো জান্নাতে যাবে কে? আচ্ছা, জামাত শিবিরের ভাইরা তারা কি শুধুমাত্র নিজেরাই নামাজ রোজা এইগুলা করে, নাকি অন্যদেরকেও করতে বলে? বলেন, অন্যদেরকেও করতে বলে। তারা দাওয়াত দেয় না? শিবিরের ছোট্ট ছোট্ট বাচ্চারা, আহারে দেখলে মায়া লাগে, মনে হয় যেন জান্নাতি পাখি, হাতের মধ্যে একটা ইসলামী বই দেখলেই দাওয়াত দেয় যে আমাদের একটা দাওয়াতি অনুষ্ঠান আছে, আপনি আসবেন। বা নামাজের দাওয়াত দেয় বাচ্চা বাচ্চাকে, দেয় না? দেয় না? এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাদলে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সম্মানিত ভাইরা, তাইলে কি বুঝলেন? আল্লাহর রাসূল বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যেই লোকটা আমারে কথা দিয়েছে, সালাত পড়বে, যাকাত দিবে এবং আল্লাহর বিধান মেনে চলবে, এই লোকটা চলে যাচ্ছে। কেউ জান্নাতি মানুষের চেহারা দেখতে চাইলে তার দিকে তাকাও। সম্মানিত ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, আমরা সবাই আল্লাহর বিধান মেনে চললে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? সম্মানিত ভাইরা, তো যেই কথা বলতেছিলাম, আমরা আল্লাহ ছাড়া কাউকেও ভয় করি না এবং করব না। যদি প্রয়োজন হয় আমরা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? একটু আগেই বলছি, আমরা সালাত আদায় করি, রোজা রাখি, পর্দা করি, আল্লাহর বিধান মেনে চলি, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা জিহাদ করবার জন্যও চেষ্টা করি। ঠিক না বেটি?
জেহাদ করা দরকার আছে তো? এখন একটু বেশি জেহাদের প্রস্তুতি নিয়ে নেন, হয়তোবা সামনে আবার জেহাদের জন্য আমাদেরকে ময়দানে নামতে হবে। কি মনে হইতেছে নামা লাগতে পারে না? পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দী সকল, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দিব না যেই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ কোন না? ভাইরা আমার, আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চাই না? চাই না? একটু আগেই তো বলছি আমরা সবাই জান্নাতি হতে চাই। তাইলে আল্লাহ বলছেন এমন একটা আমলের কথা বলতেছি, এইটা যদি করো তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। তাইলে জাহান্নামের শাস্তি থেকে যদি আমরা কোনো আমল করে মুক্তি পেয়ে যাই, তাইলে আওয়াজ করে বলুন সেই আমল আমাদের কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে। সহজ কথা, চিৎকার মেরে বলেন কোন দিকে? জান্নাত। এই আমলের জন্য কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহ এবং রাসূলের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জান এবং মাল দিয়েছি, আমি আল্লাহ প্রদত্ত জান এবং মাল দিয়ে তোমরা আমার রাস্তায় জিহাদ করতে হবে। মানে আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য তোমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। সুবহানাল্লাহ কোন না? জমিনটা কার? আল্লাহ। তাইলে বলেন এই জমিনের মধ্যে আমরা কার বিধান প্রতিষ্ঠা করব? আল্লাহর বিধান। কেউ যদি আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে বাধা দেয়, স্পষ্ট বলে দিবেন এই জমিন কি তোর বাপ দাদার? তোর কথা মতো চলবে? তোর কথা মতো চলবে না, এই জমিন চলবে আমার আল্লাহর হুকুমে। আন্নাল আরদা ইয়ারিসুহা লিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিন হচ্ছে আল্লাহর জন্য। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মধ্যে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে উত্তরাধিকার বানিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, কন্যা নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারে জন্য, তুমি আমার সৃজন করেছ চন্দ্র সূর্য তোমার তো এ নিখিল, আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। আমাদের রবকে আনতা রব্বি, আল্লাহ তুমি আমাদের রব, আনতা হাসবি তুমি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায় আর কি চিন্তার কোনো কারণ আছে? তুমি তো দিয়েছ কত নিয়ামত, শুকর করি না শুকর তার, কন্যা আমার সাথে, তুমি তো দিয়েছ কত নিয়ামত, করি না শুকর তার, তোমার দেওয়া সেই জীবন বিধান ভেঙে চলি বারবার, তবু তোমার ক্ষমার আশায়। ক্ষমা কার কাছ থেকে নিব? আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন আর কি চিন্তার কোনো কারণ আছে? তবু তোমার ক্ষমার আশায়, তবু তোমার ক্ষমার আশায়, দুআয় হই শামিল,
আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যেই বাণিজ্যের কথা বলেছি, যেই বাণিজ্যে অংশগ্রহণ করলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, এই বাণিজ্যে সম্পৃক্ত হতে হলে তোমার পুঁজি দরকার। এক নম্বর পুঁজি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। কথা বুঝতেছেন তো? এরপরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর দেওয়া জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। রাজি আছেন তো? আল্লাহর রাস্তায় যদি প্রয়োজন হয় জান এবং মাল দিবেন, রাজি আছেন? আমরা দেশের মধ্যে কিছু কিছু মানুষ মাল যদিও 2 টাকা 5 টাকা দেয়, জান দেওয়ার কথা শুনলে ফতোয়া দিতে পারে অমুকরে ভোট দেওয়া হারাম, কিন্তু ওই হুজুর রে কোন এখন ঠিক আছে, আপনি তো সলিড মানুষ, অন্যরা বাতিল, আপনি তো হকপন্থী, হকের ডিলার নিয়ে বৈশা আছেন, অমুকরে ভোট দেওয়া হারাম ফতোয়া দিতেছেন, অথচ যাদেরকে ভোট না দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করতেছেন। ও আল্লাহর কুতুব, ওরা নামাজ পড়ে, রাতের আধারে তাহাজ্জুদ করে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর যাদেরকে ভোট দেওয়া হারাম বইলা অন্যদেরকে প্রমোট করতেছেন, ওরা নারীবাজি করে, ওরা সুদকুর, ঘুষকুর, ওরা চাঁদাবাজ। চিৎকার মেরে বলে ঠিক না ঠিক? আপনাদের চট্টগ্রামের মধ্যে কিছু কিছু বুজুর্গ আছে আমার ভাইরা, এদেরকে আমি বলি মৌলবি। রাগ কইরেন না, চট্টগ্রামে কিছু কিছু বলছি, আবার আপনাদের সবাইরে কই নাই। এক মুরব্বী আছে ফতোয়া দিয়া বইছিল যে জামাতরে নাকি জামাত এবং জামাত 11 দলীয় জোটকে ভোট দেওয়া জায়েজ না, বলছিল না? এখন ওই হুজুরকে বলেন ঠিক আছে, আমরা জামাতের সাথে থাকবো না, আপনি একটা শক্তিশালী প্ল্যাটফর্ম গঠন করেন, এই দেশটাকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেন, এই দেশটাকে সন্ত্রাস, মাস্তানি, রাহাজানি, খুন খারাপি এইগুলোর থেকে মুক্ত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ও মুরব্বী হুজুর অগ্রণী ভূমিকা পালন করেন। উনাকে বলেন আপনি নেতৃত্ব দিবেন, সামনে থাকবেন, যদি মরা লাগে মরবেন, মরণের কথা শুনে দেখবেন একবার কাফর খুললে দৌড়াইব। বলেন ঠিক না ঠিক? যেখানে মরণ আছে সেখানে তিনি নাই। অথচ এই জামাত ইসলামের নেতারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছিল। জোরে বলেন ঠিক না ঠিক? আরে ভাই সময় তো কম, আমি তো কথা বলতে পারবো না, শুধু একটা কথাই বলি শুনেন। মুসলিম শরীফের একখানা হাদিস, আন মাসরুকিন ক্বালা সাআলনা আব্দুল্লাহ আন হাদিহিল আয়া, কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, কোন আয়াত? আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, এই যে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতখানা নাজিল হয়ে গেছে, আপনি মেহেরবানি করে দয়া করে এই আয়াতের ব্যাখ্যা আমাদেরকে জানিয়ে দিন। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন ক্বালা আমা ইন্না ক্বাদ সাআলনা আন যালিকা ফাকালা আরওয়াহুম ফি জাওফি তায়রিন খুদরিল্লাহা কনাদিল মুআল্লাকাতুন বিল আরশ। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই আয়াতের ব্যাখ্যা বলতেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, যারা শহীদ হয়ে যায় চেষ্টা করতে করতে, জীবন দিয়ে দেয়, মরার সাথে সাথে তাদের আত্মাটা আল্লাহ পাক কি করেন? ফাকাল আরওয়াহুম ফি জাওফি তায়রিন খুদরিল্লাহা কনাদিল, সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া এই সবুজ পাখিকে, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিকে বসবাসের জন্য একটা বাসা বানায় দেয়, কনাদিল। এই বাসাটা কোন জায়গায়? মুআল্লাকাতুম বিল আরশ, আরশের সাথে শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখি বসবাসের জন্য যে বাসা বানানো হয়, সেই বাসাটা আরশে আজিমের সাথে আল্লাহ পাক ঝুলন্ত অবস্থায় রেখে দেন। জোরে সুবহানাল্লাহ কই দেন না?
আচ্ছা জুল্লা থাকে, তার মানে আরশের সাথে ঝুলন্ত নিচের দিকে, উপরে তো আর ঝুলে না, ঝুলে নিচের দিকে। এখন আরশের নিচে শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখির বাসা ঝুলন্ত, আর আরশের উপরে কে? আল্লাহ নিজে বলতেছেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে আছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কই দেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আরশের উপরে আল্লাহ আর আরশের নিচে সবুজ পাখিরা বাসার মধ্যে ঝুলন্ত। তাইলে বোঝা গেল আল্লাহর সাথে শহীদদের একটা সম্পর্ক আছে, আছে না নাই? আল্লাহ শহীদদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর কাছে অবস্থান করবার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা আরশে আজিমের সাথে ঝুলন্ত বাসার মধ্যে অবস্থান করে সারাদিন জান্নাতের মধ্যে বিচরণ করে, যেখানে মনে চায় সেখানে যায়। ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম ইত্তালাআতান ফাকালা হাল তাশতাহুনা শাইআ, বিকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখির কাছে বাসার মধ্যে আসে, ডাক দিয়ে বলেন, ও শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এসেছি। ফাকালা হাল তাশতাহুনা শাইআ, বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু দিতে চাই, আমার কাছে তোমরা কি চাও? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ এসে বলেন, বলো তোমরা আমার কাছে কি চাও? ফাকালা হাল তাশতাহুনা শাইআ, আচ্ছা বলেন না, আমার যদি আল্লাহর কাছে থাকবার সুযোগ দেয়, আমার কি সেই আল্লাহর কাছে চাইবার আর কিছু আছে, দরকার আছে? আমার ভাইরা, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা আমার আল্লাহকে উত্তর দেয়। মুসলিম শরীফের হাদিস, ক্বালু আইয়া শাইইন নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শি'না, ও আল্লাহ কি চাইবো তোমার কাছে? তুমি আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের আত্মা ঢুকাইছো সবুজ পাখির ভিতরে, তোমার কাছে আরশের সাথে ঝুলন্ত বাসা বানায় অবস্থানের সুযোগ দিয়েছো, যে আরশের উপরে আমাদের কাছে স্বয়ং তুমি আল্লাহ অবস্থান করো। ও আল্লাহ, সারাদিন জান্নাতের মধ্যে বিচরণ করবার সুযোগ পাই, কি চাইবো তোমার কাছে? কিচ্ছু চাই না। কিন্তু আমার আল্লাহ ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররাত, একবার না, দুইবার না, তিনবার বলবেন, বলো আমার কাছে কি চাও, বলো আমার কাছে কি চাও, বলো আমার কাছে কি চাও, আমি তোমাদেরকে দিবার চাই। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনবার বলার পরে শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও রাব্বুল আলামিন, ফালাম্মা রাউ আন্নাহুম লা ইউতরাকু মিন আন ইউসআলু ক্বালু ইয়া রাব্বি নুরিদু আন তারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা। ও রাব্বুল আলামিন, মৃত্যুর পরে পরে সাথে সাথে আমাদের আত্মা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া তোমার কাছে রাখছো, জান্নাতের মধ্যে আরশে আজিমের সাথে ঝুলন্ত বাসা বানায়া। রব্বুল আলামিন, মানুষ মৃত্যুর পরে বিচার হবে, বিচারের পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হলে তারপরে জান্নাতে বা জাহান্নামে যাবে। আর আমাদেরকে বিচারের আগে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবার সুযোগ করে দিয়েছো, আর প্রত্যেক দিন আমাদের কাছে আইসা আমাদের খোঁজ খবর গ্রহণ করে দেছো। আল্লাহ তোমার কাছে কি চাইবো? এরপরেও তুমি যেহেতু বারংবার আমাদেরকে জানতে চাইতেছো আমরা তোমার কাছে কি চাই, আয় আল্লাহ কিছুই চাই না, মেহেরবানি করে দয়া করে আবার তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দাও। কেন? যে আমল করার কারণে এত বড় মর্যাদা পাইছি, দুনিয়াতে বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করেছি, দেশটাকে কল্যাণ রাষ্ট্র বানাইবার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছি, আয় আল্লাহ সাদাবাজদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। কাশেমপুর কারাগারে বন্দী করে রাখছিল, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখছিল, চট্টগ্রামের কারাগারে বন্দী করে রাখছিল। আয় আল্লাহ তারপরে আমাদেরকে ফাঁসি দিয়েছে। আয় আল্লাহ এত মর্যাদা তো পাইছে শুধুমাত্র তোমার জমিনে তোমার দিন কায়েম করবার জন্য। ওরা তো মনে করে যে ফাঁসি, কিন্তু এই ফাঁসির পরে আল্লাহ গো তোমার কাছে থাকবার সুযোগ পেয়ে গেছি, তুমি আরশের উপরে, আর আমাদেরকে জ্বলন্ত বাসা বানায়া সবুজ পাখির ভিতরে আমাদের আত্মা ঢুকাইয়া তোমার কাছে আমাদেরকে অবস্থান করবার সুযোগ করে দিয়েছ। এত মর্যাদা যে আমলের কারণে আয় আল্লাহ কিচ্ছু চাই না, ওই শাহাদাতের মরণের স্বাদ এত বেশি পেয়েছিলাম, তৃপ্তি মিটে নাই, আরো আস্বাদন করতে মনে চেয়েছিল। আবার পৃথিবীর মধ্যে ফাটাইয়া দাও, আবার পৃথিবীর মধ্যে গিয়ে বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদ শয়তানদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে তোমার জমিনে তোমার দিন কায়েম করবার জন্য প্রয়োজনে আবার শাহাদাত বরণ করতে চাও।
জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ, আলী আহসান মুজাহিদ রহিমাহুল্লাহ, কামারুজ্জামান রহিমাহুল্লাহ, গুলাম আজম রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, ওনারা সবাই হাসতে হাসতে জীবন দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু সিলনে বলেন ঠিক না বেঠিক? ওনারা সবাই হাসতে হাসতে জীবন দিয়েছেন। আওয়াজ করে বলুন, যদি প্রয়োজন হয় ওনাদের পথ অনুসরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য আমরাও হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হতে রাজি আছি না নাই? সেই সংগ্রামী মানুষের সাথীতে, স্লোগানে দরকার নাই, সময় কম। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাকে দৌড়ে সঙ্গীত, যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সাথীতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি এই কথাই বলবো, আজকে আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ বলেন, নবী কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আওয়াজ করে বলুন, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন মানব, কোরআনের দাওয়াত দিব। সবাই বলেন রাজি আছেন? আর একটু জোরে বলেন রাজি আছেন? কে কে কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি নাই? হাত তুলেন। পেছ লাগাইছি? বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি নাই কে কে? হাত তুলেন। একটা হাত উঠে নাই। তার মানে এই এলাকার মানুষ অনেক ভালো, কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না। আমার ভাইরা, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা সবাই রাজি আছি। এবারে কে কে রাজি আছেন? হাত তুলেন। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুলছেন, এই হাত তোলার কারণে কোরআনের পক্ষে থাকবার কারণে জীবন দিতে হবে। আল্লামা সাইদি উনি ছিলেন একজন জীবন্ত আল্লাহর ওলি, ঠিক না ঠিক? আমরা দেশের মধ্যে অনেক পীর বুজুর্গ নামের বাটফার ঠাউটার আছে, আছে না নাই? ঠিক মতো নামাজও পড়ে না, জীবন দেওয়া তো দূরের কথা। আমার ভাইরা, আল্লামা সাইদিকে এই জন্য আমি একজন মকবুল আল্লাহর ওলি বলি। কত আগে কতগুলো কথা বলে গিয়েছিলেন, আজকে সব একটা একটা করে মিলতেছে। বলছিল না যে দিল্লি যাবে, দিল্লি গেছে না, গেছে না? পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, এই কথা কে বলছিল? কথার বাস্তবতা হয়েছে না হয় নাই? বাস্তবতা হয়েছে। সম্মানিত ভাইরা, তাইলে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন। আরেকটা দাওয়াত দেই আমার ভাইরা, অনেকগুলো তাফসির আছে, মারিফুল কোরআন, ইবনে কাসির, জালালাইন, তাফহিমুল কোরআন, আছে না নাই? আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।